হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গজ কাপড় দিয়ে গরমের আরামদায়ক সুন্দর এই জামাটা কিভাবে বানিয়েছি এটার সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। আর বাবুকে তো পরিয়েছি, আর জামাটা পরার পর কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আজকের ড্রেসটা কিন্তু আমি ভি বডি দিয়ে বানিয়েছি, মানে ভি কাটিং বডি দিয়ে বানিয়েছি। এর আগে গোল বডি শেয়ার করেছি, ঠিক আছে। তো আজকে ভি কাটিং গলাটা বডিটা শেয়ার করলাম, আর বডিতে কিন্তু একটা লেস দিয়ে ডিজাইন করেছি, আর অনেক সহজে কিন্তু ড্রেসটা বানিয়েছি। এটার সম্পূর্ণ টিউটোরিয়াল শেয়ার করব। তো প্রথমে আমি আমার গলার কাজটা করব, দেখাই আপনাদের। এই যে একটা ফ্লেক্সিবল কাপড় নিয়েছি, প্রিন্টার সাথে একটা সুন্দর লেস নিয়েছি, আর লেসের গজ নিয়েছি 30 টাকা গজ। আর প্রথমে আমি পিছনের পার্টটার মধ্যে আলগা পট্টি বসিয়ে নেব, যেখানে আমি টিপ বোতাম লাগাবো। এখানে কোনো চেইন বসাবো না। তো আমি টিপ বোতামের ঘরটা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এক্সট্রা মানে আলাদা কাপড় দিয়ে এখানে অ্যাটাচ করে দিয়েছি, যেটার মধ্যে টিপ বোতামগুলো বসবে, বা বোতাম আপনারা চাইলে বোতামও বসাতে পারেন। তো আর চেন যদি বসাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আলাদা এক্সট্রা কাপড় পিছনে রাখতে হয়। তো এক্সট্রা কাপড় রাখিনি, সামনে পিছনে একইভাবে বডিটা কেটেছি, শুধু গলাটা ছোট বড় করেছি। তো দুইটা কাঁধ একসাথে জোড়া দিয়ে দিলাম, ঠিক আছে। যেহেতু আমি পিছনের বোতাম ঘরটা করেছি, তো এখন আমি গলার পাইপিং করব। গলার পাইপিংটা আপনারা কোনা কোনা কাপড় কেটে নেবেন, সেটা জোড়া দিয়ে গলার মধ্যে ঘুরিয়ে বসিয়ে দিবেন। আর আমি সবসময় উল্টো পার্ট থেকে গলাটা বসাই, মানে পাইপিংটা বসাই এবং সিধা পার্টে সেটা বর্ডার দিয়ে দিই, তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর হয়। দেখুন, এখন এই বর্ডারের মধ্যে আমি কিন্তু লেসটা বসিয়ে দিয়েছি, এতে করে গর্জিয়াস হয়েছে। তো লেসটা কিন্তু দুইটা সেলাই দিবেন, একটা সেলাই তো পাইপিংয়ের সাথে থাকবে, আরেকটা সেলাই লেসের উপরে দিয়ে দিবেন, তাহলে লেসটা সুন্দর বসে থাকবে। তো এখন আমি বডিতে কুচি দিয়ে দিয়েছি, কুচির সাথে এই যে লেসটাও কিন্তু সুন্দর করে বসিয়ে দিয়েছি ভি কাটিং করে। যে কোনো জামায় কিন্তু আপনারা যদি সুন্দর একটা লেস বসান, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়। তো আমি জামার সাথে ম্যাচিং করে লেসটা এনেছি, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে বডিটা। এখন আমি হাতাটা সেলাই করছি, চিকন করে পাইপিং করে সেলাইটা করে নিচ্ছি। এখন মাঝখানে একটা টিকিন বা একটা কেচি দিয়ে কাটিং করে নিলাম। এখন আমি হাতাটা কাপড়ের মধ্যে বসিয়ে নিব, আর হাতার মাঝখানে মানে হাতার যে মোহরা মাঝখানে কাঁধের জোড়ার অংশে কুচি থাকবে, এতে করে হাতাটা দেখতে অনেক সুন্দর লাগবে। গরমের মধ্যে কিন্তু এইসব খোলামেলা জামাটা পরালে বাচ্চাদের অনেক বেশি আরাম লাগে। তো এরপরে আমি চারকোনা গলা শেয়ার করব। আর অন্যান্য অনেক ধরনের গলা আছে, যেগুলো আমি পরে আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, যেহেতু আমি অনেকগুলো কাপড় কিনেছি এবং অনেকগুলো পার্টি ড্রেসের কাপড়ও কিনেছি, কিন্তু সেগুলোও শেয়ার করব। তো এখন আমি হাতাটার উপরে চাপ সেলাই দিয়ে দিয়েছি। তো এখন আমি সাইডগুলো সেলাই করে নিব। সাইডগুলো সেলাই করার পরে জামার নিচের বর্ডারটা সেলাই করে দিব, তাহলে কিন্তু আমার জামাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর কত সহজেই কিন্তু জামাটা সেলাই করা যায়, আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন। আর কেউ যদি এরকম জামা নিতে চান, আমার ফেসবুক পেজে অর্ডার করতে পারেন, ঠিক আছে। দেখুন, আমি পিছনে টিপ বোতাম লাগিয়ে দিয়েছি, আর এটা পরলে অনেক বেশি আরাম পাবে। তো